কি বুঝি এবং শেখুল আকবর গ্রন্থ, এই গ্রন্থ কিভাবে আকীদার কিতাব হলো, এই বিষয়গুলো নিয়ে আর কি। শুরুতে আসি, এটা আপনাদের থেকেই শুনি। আকীদা শব্দটির কি কি অর্থ হতে পারে? আকীদা শব্দটির কি কি অর্থ হতে পারে বলুন তো। বিশ্বাস। আচ্ছা, একটা তো হলো বিশ্বাস, নির্ভর করা। আর কি অর্থ হতে পারে? নির্ভর করা। আচ্ছা, নির্ভর করা, আর কি হতে পারে? সংকল্প। ধা- ধারণা করা। ধারণা করা, আকীদা ধারণা করা। আচ্ছা, তারপরে এটার মাদ্দা কি? মাদ্দাটা বলেন, মূল মাদ্দা কি? আইন কবদাত আকিদ। আকদুন, আকদুন। হ্যাঁ হ্যাঁ, আকদ অর্থ কি? আকদ আকদ তো তো। বন্ধন। বন্ধন, বাঁধন, চুক্তি, তাই না? আকদ জি। চুক্তি, চুক্তি। আল জি। আহাদ, আল আহাদু চুক্তি। যেমন বিয়ে শাদীর ক্ষেত্রে, বিয়ে শাদীর নিকাহের ক্ষেত্রে আকদ হয়, আকদুন নিকাহ হয়। বেচা কেনার ক্ষেত্রে আকদুল বাই হয়, তাই না? জি। এই, জি। হ্যাঁ, তার মানে এটা চুক্তি বা বন্ধন, এইসব ক্ষেত্রে আকদ ব্যবহার হয়। এরপরে আরো ব্যবহার আছে, উকদা ব্যবহার হয়, উকদা। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটা মানে গিট, গিরা। জড়তা। গিরা জড়তা। বা জড়তা, হ্যাঁ, জড়তা, গিট, গিরা, এসব অর্থে আসে। কেমন? গিট, ঘিরা দেওয়া যায়, ঘিরা দেয়, এই গিরাটা গিট, জড়তা, এইসব অর্থে আসে। আকদুন আর একটা অর্থ হলো একদুন, একদুন ব্যবহার হয়। একদুন মানে কি? হার, মালা, গলার মালা বা হার। জি জি। এবার দেখুন এখানে এই এক নজরে আমরা কয়েকটা অর্থ এখানে নিয়ে আসছি। যেমন আকদুন শব্দ অর্থ সংকল্প, চুক্তি, বন্ধন। কেমন? একদুন মানে হার, মালা। অকদাতুন গ্রন্থি, গীত বা জড়তা। আকিদা, আকিদা মানে হলো এক কথায় দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, আপনারা যা বলেছেন তা এখানে আছে। আচ্ছা, এবার চলে যাই। এই বিষয়ে আমরা এই শব্দগুলোর ব্যবহার কোরআন মাজিদে আছে। আকিদা শব্দের যে ব্যবহার কোরআন হাদিসে, এই শব্দগুলো ব্যবহার আছে। কিভাবে আছে? যেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার জিহ্বার যে জড়তা, গিট, এটা দূর করে দিন, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। উকুদ ব্যবহার আছে, আউফু বিল উকুদ, সূরা মায়দার মধ্যে, যে তোমরা চুক্তি সম্পূর্ণ করো। চুক্তি, আকদের জমা উকুদ, চুক্তি সমূহ পূর্ণ করো। ঠিক আছে, এরপরে ওয়ামিন শারিন নাফাতাতি ফিল উকাদ, ওয়ামিন শারিন নাফাতাতি ফিল উকাদ, এটা উকদাতুনের জমা। এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, উকদা, এই উকদার জমা হলো উকাদ। এই উকদা হলো গিরা। গিরায় ফুঁক দেয় যারা, তাদের অনিষ্ট থেকে। এটা হলো জাদু বিদ্যার ক্ষেত্রে বলা হচ্ছে, এরা বিভিন্ন সুতার মধ্যে গিরা দিয়ে দিয়ে জাদু করে, জাদু টোনা করে থাকে। এই এই এখানে গিরা বা গিট অর্থে আসছে। এরপরে আক্কাদা ইউআক্কিদ, তাকিদ এভাবে ব্যবহার হয়, মজবুত ভাবে কোনো কিছু করা। লা ইউআখিদুকুম আল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তোমাদের যেই শপথগুলো তোমরা দৃঢ়ভাবে করে থাকো, মজবুত ভাবে করে থাকো, এটাই হলো। তাহলে এখানে আত-তাকিদ আসছে বিমানা আত-তাওকিদ, আত-তাকিদ অথবা তাওকিদ, এই অর্থে এসছে। যেমন দৃঢ় করা, মজবুত করা, এইসব অর্থেও বাবে তাফঈল থেকে ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার আসুন যে আকীদা কাকে বলে, এটা পড়েন এখানে একজনে। بسم الله الرحمن الرحيم. تعريف العقيدة اصطلاحا. الأول هي اعتقاد جازم مطابق للواقع لا يقبل الشك أو الظن. الثاني هي التصديق الجازم فيما يجب آه، فيما লিল্লাহি، يجب لله عز وجل. يجب لله عز وجل من الوحدانية والربوبية والإفراد بالعبادة والإيمان بأسماء اسمه الحسنى وصفاته العليا. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। এখানে আকীদার দুটি সংজ্ঞা বা পরিচয় এখানে দেওয়া আছে। প্রথম পরিচয়টি হলো হিয়া ইতিকাদুন জাজিম, ইতিকাদুন জাজিম দৃঢ় বিশ্বাস। আকীদা হলো মজবুত বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস। মানে যেন তেন বিশ্বাস করলে সেটাকে আকীদা বলা হবে না, আকীদাটা হতে হবে দৃঢ় বিশ্বাস। আচ্ছা, মুতাবিকুল লিল ওয়াকি', মুতাবিকুল লিল ওয়াকি' মানে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ, বাস্তবতার অনুকূলে, বাস্তবসম্মত।
অবাস্তব বিষয় বিশ্বাস, সেটাও আকীদা নয়। যেটা বাস্তবে হয় না, অবাস্তব, অসম্ভব, এমন বিষয় আকীদা হয় না। তাহলে আকীদা হইতে হয় এক নম্বর দৃঢ় বিশ্বাস, দ্বিতীয় হলো বাস্তবসম্মত, তারপরে হলো এই, সঠিক যেটা, লা ইয়াকবালু শাক্কা আও ইউযান্না, এবং যেই বিশ্বাসের ক্ষেত্রে কোনরূপ সন্দেহ কিংবা ধারণা থাকবে না। সন্দেহ কিংবা ধারণা, একজন বলছেন আকীদা মানে ধারণা, তো আকীদা হলো ধারণার বিপরীত, ধারণার বিপরীত হলো আকীদা। লা ইয়াকবালু শাক্কা আও ইউযান, আকীদা হলো এমন দৃঢ় বিশ্বাস যেটি বাস্তবসম্মত এবং যাতে কোনো সন্দেহ কিংবা ধারণার অবকাশ নেই, এগুলোকে গ্রহণ করে না, কবুল করে না। এ হলো আকীদা, বিশ্বাস। আচ্ছা, জি আর স্যার, মোতাবেকুল ওয়াকিদার মেসাল দিলে একটু ভালো হতো। মুতাবিকুন লিল ওয়াকি', এটা হলো যেমন এই, এখানে এমন কিছু কোনো বিষয় আকীদার অন্তর্ভুক্ত নয় যেটা কখনো হবে না। যেমন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি, এই জায়গায় এটা কোনো ধারণা নাই, মানে বা এটা হইতে পারে এমন বলা যাবে না, এটা অবশ্যই তিনি আমাদের স্রষ্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল এবং সর্বশেষ নবী ও রসুল, এটা এই এমন নয় যে এটা হতে পারে, নাও হতে পারে, এমন না। এটাই মানে এটাই সত্য যে তিনি আল্লাহ রসুল। ঠিক আছে, জি ইবাদত পাওয়ার হকদার আল্লাহ তাআলা, এটাই বাস্তব, এটাই একমাত্র নিখুঁত কথা। ঠিক আছে, আহ, এরকম সুনিশ্চিত বিষয়, যেটা সুনিশ্চিত, মূলত এখানে এতেকাদুন জাজেমের অর্থ যেটা, মোতাবেকুল লিল ওয়াকি একই অর্থ, লা ইয়াকবালু শাক্কা একই কথা। মূলত তিনটা ইয়েতে আর কি, তিন ভাবে এটা বলা হয়েছে: সুদৃঢ় বিশ্বাস, সন্দেহপূর্ণ মুক্ত বিশ্বাস এবং সঠিক নির্ভুল বাস্তবসম্মত বিশ্বাস, এগুলোই হচ্ছে আকীদা। আরো উদাহরণ থাকতে পারে, মানে মূল কথা হলো এটা আর কি। আচ্ছা, হিয়া তাসদীকুল জাজিম, আর তাসদীকুল জাজিম মানে দৃঢ় বিশ্বাস, তাসদীক মানে বিশ্বাস, জাজিম দৃঢ়, ফি মা ইয়াজিবু লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার ক্ষেত্রে যা কিছু আবশ্যক, আল্লাহ তাআলার ক্ষেত্রে, আল্লাহ তাআলার শানে যা কিছু আবশ্যক, সেগুলোর ক্ষেত্রে একটু আহ, জি, সেগুলোর ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস করা। আর সেগুলো কি, মিনাল ওয়াহদানিয়া, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলার শানে আবশ্যক, মানে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, ওনার কোনো মানে শরীক নেই, অংশীদার নেই, জুজ নেই। এরপরে হচ্ছে আহ ওয়ার রুবুবিয়্যাহ, এবং আল্লাহ তাআলার রুবুবিয়ত, রুবুবিয়তের অর্থে আসবো ইনশাআল্লাহ। ওয়াল ইফরাদ বিল ইবাদা, এবং আল্লাহ তাআলার একত্ব, ইবাদতের একত্ব, একমাত্র ইবাদতের হকদার। ওয়াল ঈমান বিআসমাইহিল হুসনা, এবং আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলোর প্রতি বিশ্বাস, ও সিফাতুল উলিয়া, এবং সুউচ্চ মহান যে গুণাবলী আছে সেগুলোতে বিশ্বাস স্থাপন করা। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়া, রুবুবিয়ত, তার ইবাদতের একত্ব এবং তার নাম, সুন্দর নাম এবং গুণে বিশ্বাস, এগুলো এই সমস্ত ক্ষেত্রে সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় আকীদা। এখন আসুন, রুবুবিয়্যা মানে এখানে কি বোঝানো হয়েছে? মাল মুরাদু বির রুবুবিয়্যা ওয়া মা মা'না রব, রব অর্থ কি বলেন তো, কে বলবেন? রব মানে প্রতিপালক। রব মানে প্রতিপালক, আর কি অর্থ হয়? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। প্রতিপালক। অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন এবং পর্যায়ক্রমে যিনি তাকে লালন পালন করে বেড়ে তোলেন, তিনি হলেন রব। মাশাআল্লাহ, মানে যিনি অস্তিত্ব দান থেকে শুরু করে লালন পালন পর্যন্ত সবকিছু করেন, তিনি হচ্ছেন রব। আরেকজন বলেছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, বিধানদাতা। হ্যাঁ, আর কেউ বলবেন? শেষ, একজন বলতে পারবে না। যিনি সৃষ্টি করেন এবং তার যিনি জরুরি মালিক, রব, যিনি সবকিছুর মালিক। ব্যাস, ওকে, শুকরান। তার মানে হচ্ছে রব হচ্ছেন সেই মহান সত্তা যার মধ্যে গুণ, এমন কিছু গুণ থাকবে যে গুণগুলো অসাধারণ, অস্বাভাবিক, যেটাকে আমরা খোলাসা করলে চারটি কথা বলতে পারি। রবের এক নাম্বার অর্থ হলো খালেক। এই অর্থগুলো কোথায় পেলাম? কোরআন হাদিসে রব যেসব অর্থে ব্যবহার হয়েছে, এটাকে খোলাসা করলে এই অর্থগুলো পাওয়া যায়। এক নাম্বার হলো খালেক, সৃষ্টিকর্তা, মানে মান আল মুরাদু বির রব্বে হুয়াল খালেক, এক নাম্বার। দ্বিতীয় হলো মালিক,
মালিক মানে হচ্ছে মনিব, মালিক, অধিকারী, অধিকর্তা। ঠিক আছে, তার মানে রবের দ্বিতীয় অর্থ হলো যে মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সবকিছুর মালিক, কর্তৃত্বের অধিকারী, সবকিছুর মালিকানা যার। তার আল্লাহ তাআলার যে সিফাত বা পরিচয়, যে রব, রবের দ্বিতীয় অর্থ হলো কি? মালিক। রবের তৃতীয় অর্থ হলো রাজ্জাক। রাজ্জাক মানে হলো রিজিক দাতা, লালন পালনকারী। রিজিক দাতা, প্রতিপালক, লালন পালনকারী, এগুলো। রবের সর্বশেষ বা চতুর্থ অর্থ হলো হাকেম। হাকেম মানে হলো আইন ও বিধানদাতা, আইন ও বিধানদাতা। সৃষ্টি জগৎ কিভাবে চলবে, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী চলতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, আদেশ তার, তারই হুকুম মতো চলতে হবে। এই তিনি সবার চলার যে বিধানটা, সেটা তিনিই দিয়ে থাকেন, এজন্য তিনি রব। এই মৌলিক চারটি গুণ পাওয়া যায় বিশ্লেষণ করে, খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। আচ্ছা, তাহলে এই রুবুবিয়াতের সম্পূর্ণ মালিকানা আল্লাহ তাআলার, সম্পূর্ণ গুণের অধিকারী, ইবাদতের একমাত্র হকদার তিনি, এবং তার যে গুণবাচক নামগুলোর অধিকারী তিনি, এই বিশ্বাস স্থাপন করা দৃঢ়ভাবে, তাসদিকুল জাজিম, এই বিগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করার নামই হচ্ছে আকীদা। কারণ কেউ যদি আল্লাহ তাআলার কে বিশ্বাসের ক্ষেত্রে সঠিক এবং নির্ভুল বিশ্বাস করতে পারে, তার মানে সেই ইমানের বাকি সবই ঠিক হয়ে যাবে তার। আচ্ছা, এখানে আরো কয়েকটা সংজ্ঞা বিভিন্ন অভিধানের আলোকে দেওয়া হচ্ছে আকীদা বলতে কি বোঝায়। আল হুকমুল্লাযী লা ইকবালু শাক্কু ফীহি লাদা মু'তাকিদিহি। আচ্ছা, অর্থাৎ বিশ্বাসকারীর মাঝে যদি যে বিধানের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে না, সেটাই হলো আকীদা। মা ইয়াতাদায়্যানু বিহিল ইনসানু ইয়াতাকিদুহু ফিদ-দীন ওয়াল আখলাক ওয়াস সিয়াসাতি ওয়া গায়রিহা। মানুষ দ্বীনের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে এবং সিয়াসা, তার নীতি, নীতি নির্ধারণ বা রাজনীতি বা সকল ক্ষেত্রে সে যা কিছু বিশ্বাস করে, দ্বীন হিসেবে গ্রহণ করে, সেটা হলো আকীদা। মা আকাদা আলাইহিল কলব ওয়াত তাবিন, অন্তর যাকে বেঁধে নেয়, আটকে রাখে, মানে অন্তরে যা ধারণ করে মজবুত ভাবে, সেটি হলো আকীদা। এগুলো বিভিন্ন অভিধানের আলোকে আমরা আরো কয়েকটি পেলাম। আচ্ছা, জি, এবার আসেন, এবার প্রশ্ন, সেটা হলো আকীদা শব্দের উৎপত্তি হলো কিভাবে। মানে আমরা তো জানি হলো ঈমান, তাই না? কোরআন মাজিদে ঈমান এসছে, হাদিসে ঈমানের কথা এসছে। তা আকীদাটা আসলো কিভাবে, কোত্থেকে কিভাবে আসলো, কে বলবেন? মান ইয়াকুল ফি ইসতিলাহি কালিমাতিল আকীদা, কে বলবেন? আকীদাটা আসলে কি ঈমান অর্থে কোথাও ব্যবহার হয়েছে কিনা? শব্দের ব্যবহার আছে, কিন্তু এইটার ব্যবহার কোথা থেকে আসলো, কিভাবে আসলো? কে বলবেন না নাকি? আচ্ছা, না বললে আমরা বলি ইনশাআল্লাহ। মূলত কোরআন মাজিদে যত জায়গায় ঈমানের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, ঈমান শব্দই ব্যবহার করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এভাবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবল। এরপর ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমানা আর-রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি। এভাবে ঈমানের কথা ঈমানই আলোচনা করা হচ্ছে, ঈমান শব্দ দিয়ে আলোচনা করা হচ্ছে। তো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আকীদা আসলো কোত্থেকে, এটা আমরা দেখব। প্রথমত আসি যে আকীদা বিশেষ প্রথম প্রথম যে কিতাবটা রচনা হয়, সেটার নাম হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার, এর আগে সবাই ঈমান শব্দই ব্যবহার করতো, মানে ঈমান দ্বারাই ঈমান বুঝতো, ঈমান শব্দ দিয়ে ঈমান বুঝতো। তো আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল ফিকহুল আকবার নামে আকীদার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছেন একটি কিতাবে, আল ফিকহুল আকবার নামে। সর্বপ্রথম আকীদার কিতাব হলো আল ফিকহুল আকবার। তো সেখানে তিনি কেন এটার নাম ফিকহ দিলেন, তো এটা আমরা একটু পরে আছে, তারপর বলে দেই। ফিকহ মানে হলো দ্বীনের বুঝ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ-দীন।
আহ, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। দ্বীনের বুঝটাকে বা দ্বীনের গভীর মানে উজ, আল ফাহমুল আমিক মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, দ্বীনের পরিষ্কার স্বচ্ছ এবং গভীর বুঝকে ফিকহ বলা হয়। এখন ফিকহের দুটি পার্ট, একটা হলো আকবার, একটা আসগার। ইমান সংক্রান্ত বুঝকে আল ফিকহুল আকবার তিনি বলেছেন, আর আমল আখলাক সংক্রান্ত বুঝকে তিনি আল ফিকহুল আসগার বলেছেন। মানে ওটা হলো ছোট বুঝ, এটা বড় বুঝ। ইমানের বুঝ যার হয় না তার তো আমলের বুঝ হবে না। তো উনি এই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে বড় বুঝ হইলো ইমানকে বুঝায়, আর এরপরে হইলো আমল আখলাক বুঝ হইলো দ্বিতীয় বুঝ। তো এই দৃষ্টিকোণ থেকে তিনি ইমানের নাম দিলেন হলো আল ফিকহুল আকবার, বড় বুঝ, বড় জ্ঞান, বড় জ্ঞান। আচ্ছা, তো এরপরে উনি যে এই নাম দিয়ে কিতাব লিখলেন, এটার বিরোধিতা কেউ করে নাই, কেউ বাধা দেয় নাই যে না এই শিরোনাম ঠিক হয় নাই, বরঞ্চ সবাই গ্রহণ করে নিচ্ছে যে ওনার ব্যাখ্যাটা যে ঠিক আছে। এরপরে কেউ কেউ, যেহেতু আকীদার মূল কথাই হলো আল্লাহ তাআলাকে সঠিকভাবে বিশ্বাস করা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়াত, আসমা হুসনা এগুলো বিশ্বাস করা, তো এই জন্য আল্লাহর একত্ববাদকেই যেটা এইটাকে পুঁজি করেই বা এই না এটাকে নাম করেই অনেকে কিতাব লিখেছেন। কিতাবুত তাওহীদ বা ইলমুত তাওহীদ, তাওহীদ শাস্ত্র বা কিতাব, তাওহীদের সংক্রান্ত কিতাব। তো দেখা যাচ্ছে অনেকেই কিতাব লিখেছেন, মানে এটা হলো মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, মানে উভয় অংশেই অনেকেই কিতাব লিখেছেন কিতাবুত তাওহীদ নামে। তার মানে ইলমুত তাওহীদ হিসেবে এটা আবার প্রতিষ্ঠা লাভ করে ঈমান সংক্রান্ত বিষয়। কেউ কেউ কিতাবুল ঈমান নিয়ে এইভাবে কিতাব লিখেছেন পরে, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত কিতাব। আচ্ছা, এরপরে দেখা গেছে কেউ কেউ আবার কিতাব লিখছেন উসুলুদ্দিন অথবা উসুলুদ্দিয়ানা এই নামে, যে দ্বীনের মূল নীতি। কারণ ঈমানটাই তো হলো দ্বীনের মূল নীতি, মূল কথা। তো ঈমান ঠিক, তার মানে তার অন্যান্য বিষয় ঠিক থাকবে। তো এটাকে উসুলুদ্দিন বলে। এজন্য আরব বিশ্বে বর্তমানেও আপনারা মদিনায়, মক্কায়, মিশরে বা বিভিন্ন আরব আরব ইউনিভার্সিটিগুলোতে যেখানে দ্বীনি বিষয়গুলো আছে, সেখানে দেখবেন কুল্লিয়াত উসুলুদ্দিন আছে। উসুলুদ্দিন ফ্যাকাল্টি, অনুষদ, এর অধীনে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, মানে এটা একটা ফ্যাকাল্টি। এর অধীনে আছে আকীদা আছে, এর উসুলুল ফিকহ আছে, উসুলুত তাফসীর আছে, এগুলো বিভিন্ন এই বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে। ফ্যাকাল্টি নাম হলো উসুলুদ্দিন, কুল্লিয়াতু উসুলুদ্দিন। তো এটা এই মানে বর্তমান যুগেও এটার বেশ প্রসিদ্ধি আছে এই নামটার। তো অনেকেই ওই সময় উসুলুদ্দিন নামে আকীদার কিতাব, ঈমানের কিতাব লিখেছেন। কেউ কেউ আবার কিতাব লিখেছেন যে আজ কিতাবুস সুন্নাহ, মানে আকীদার কিতাব, নাম দিয়েছেন কিতাবুস সুন্নাহ। কেউ কেউ নাম দিয়েছেন কিতাবুশ শরিয়া, কিতাবুশ শরিয়া। আচ্ছা, তো এগুলো আপনারা খুঁজলে সার্চ দিলে পাবেন। তো এখানে এইভাবে বিভিন্ন নাম ধারণ করতে করতে এক পর্যায়ে আকীদা শব্দটাও বের হয়ে আসে, যে কেউ কেউ হ্যাঁ আকীদা নামে মানে কিতাব রচনা করলেন, যে কিতাবুল আকীদা, কিতাবুল আকীদা। তো দেখা যাচ্ছে যে ঈমান শব্দের সাথে বেশি সঙ্গতিপূর্ণ আকীদা শব্দটা অর্থের সাথে। ঈমান মানে হলো বিশ্বাস, আকীদা মানে দৃঢ় বিশ্বাস। তো এইটার বেশি সঙ্গতিপূর্ণ হওয়ার কারণে এই আকীদা শব্দটা ঈমানের জায়গায় বেশি পরিচয় লাভ করেছে। আকীদা, বিশুদ্ধ কিতাবুস আকীদা। হ্যাঁ, আকীদার মুনাসাবাতটা বুঝে নাই। কিতাবুস সুন্নাহ, তো কিতাবুস সুন্নাহ বলে নাম করার সাথে আকাইদের সাথে মুনাসাবাত কি? আকীদার সাথে। আহ, আচ্ছা, এই প্রত্যেকটা শরিয়ার তো একই প্রশ্ন আসবে, শরিয়া কেন নাম দিল আকীদার? শরিয়া মানে তো হলো ইবাদাত, মুআমালাত, এগুলো আসবে। শরিয়া তো আকীদা না। মূলত হইলো সুন্নাহ মানে তো হলো নবীজির আদর্শ, কেমন? জি, তো নবীজির আদর্শের মূল কথা হইলো আগে এটাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, মানে প্রত্যেকেরই দৃষ্টিকোণ এইরকম, এটা ব্যাখ্যামূলক দৃষ্টিকোণ ছিল। কিন্তু এগুলো যে সবাই গ্রহণ করছে বা প্রতিবাদ করছে এমন না। কেউ কেউ এই নামগুলোতে আকীদার কিতাব লিখেছেন, কেউ কেউ লিখেছেন। এটা সারা দুনিয়া এখন সুন্নাহ বললে আকীদা বুঝবে না, শরিয়া বললে আকীদা বুঝবে না। আকীদা বুঝে সাধারণত তাওহীদ বললে, ঈমান বললে,
বা আকিদা শব্দ বললেই আকিদার বিষয়, ইমানের বিষয়গুলো বুঝবে। আচ্ছা, তো যে সর্বপ্রথম আকিদা এই নামটা কে ব্যবহার করেছে এরকম কিছু জানা গেছে? হ্যাঁ এটা আছে, আমি এখানে নোটটা রাখি নাই। এটা আছে, মানে আকিদা নিয়ে প্রথম কিতাব কে লিখেছেন এটা এখানে নোটটা আমি রাখি নাই, আমার স্মরণ থেকে ছুটে গেছে। আচ্ছা, ওটা দেওয়া যাবে। আকিদার কিতাবটা কারা শুরুতে কিতাব লিখেছেন। তো আমাদের এখানে মূল পয়েন্টটা হলো, আচ্ছা এটা আপনারাও চেষ্টা করেন, আমি আমি স্মরণ থাকলে আমি নোট দেব। আচ্ছা, তো এটা হলো যে এটা সার্চ দিলে পাওয়া যাবে, সমস্যা নাই। এখানে হলো যে আকিদা শব্দটাই শুধুমাত্র ইমানের জায়গায় দখল করছে এমন নয়, এই কথাটা বোঝানোর জন্য আমরা এগুলো নিয়ে এসেছি। অর্থাৎ এই অর্থে বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে এর আগে, এক পর্যায়ে এসে আকিদা শব্দটাও ব্যবহার হয়েছে এবং এটা অনেক প্রসিদ্ধি পেয়ে গেছে আকিদা শব্দের ব্যবহার। তো এখন কিতাবুল ইমান বললে এইটা আকিদার বুঝায়, কিতাবুল তাওহীদ বললে আকিদা বুঝায়, কিতাবুল আকিদা বললেও আকিদা বুঝায়। এই তিনটা টার্ম বা পরিভাষা, ইসতিলাহাত বা মুস্তালাহাত, এগুলো বেশি প্রসিদ্ধি পেয়েছে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? অনেকে প্রশ্ন করেন যে আকিদাটা আপনারা পাইলেন কই, আকিদা তো নাই কোরআন হাদিসে। তো তাদেরকে আপনারা উত্তর দেওয়ার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা নিয়ে আসতে পারেন যে এই শিরোনামে ঈমান সংক্রান্ত বিষয় বিভিন্ন শিরোনামে আছে, ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আকিদা অন্যতম আর কি। আর অর্থের দিক থেকেও এটা সঙ্গতিপূর্ণ, এই জন্য এটা সারা দুনিয়ার মানে স্কলারদের মধ্যে, ওলামায়ে কেরামের মাঝে এটা প্রসিদ্ধি পেয়েছে। আচ্ছা, যে কথা আপনাদের একটু আগে বলেছিলাম, ওয়াজহুত তাসমিয়া লিল ফিকহিল আকবার, ফিকহুল আকবর কেন নাম দেয়া হলো? আকিদার কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কিতাবের নাম আল ফিকহুল আকবর রাখলেন কেন? আমরা একটু আগে বলেছি আল ফিকহু নাওয়ান, আল ফিকহুল আসগর, আল ফিকহুল আকবর। ফিকহ আসগর হচ্ছে ফিকহুল ইবাদাত ওয়াল মুআমালাত ইত্যাদি আর কি, ফিকহুল আখলাক এগুলো। আর আল ফিকহুল আকবর হলো ফিকহুল ঈমান ওয়াল আকীদা। আর আল ঈমান ক্বাবলা ইবাদাত ওয়া ফাওকাহা, ফালিদা ইউকাল লাহুল ফিকহুল আকবর। ইবাদত আগে নাকি ঈমান আগে? ইমান আগে। ইমান আগে। অবশ্যই ঈমান আগে, তাই না? তো এই জন্য ঈমানের আগে হলো ইবাদতের আগে হলো ঈমান, এই জন্য এটা তো আকবারই হওয়ার কথা। আরেকটা হলো ইবাদতের উপরে, মর্যাদার দিক থেকে ইবাদতের উপরে ঈমান, কারণ ঈমান না থাকলে কোনো ইবাদত গ্রহণযোগ্য না। কিন্তু ইবাদতের ত্রুটি থাকলেও ঈমানের কারণে সে কোন এক স্তরে কোন এক পর্যায়ে নাজাত পেতে পারে, সুযোগ আছে। এই জন্য এটা হলো, এটা হচ্ছে মর্যাদার দিক থেকে উপরে, আবার সিরিয়ালের দিক থেকেও আগে, এই জন্য এটা ফিকহুল আকবর। আচ্ছা, এবার বলুন আকীদার মৌলিক দিক। আকীদার মৌলিক দিক কয়টি? দিক, বিষয় না, আকীদার বিষয় না, আকীদার দিক। আকীদার দিক হইল ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। এখানে কয়টি দিক আলোচনা করা হয়েছে? দুইটি দিক আলোচনা করা হয়েছে। দুটি, মাশাআল্লাহ, আহসান আহসান। আচ্ছা, কালিমাতুত তাওহীদ যেটা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কয়টা কথা? এখানেও দুইটা কথা আলোচনা দুইটা হয়েছে, কথা, একটা লা ইলাহা, লা আর কে ইল্লাল্লাহ। হ্যাঁ, তো এইটাই হলো, এই দেখেন এর মধ্যে আছে সূরা নাহাল 36 নম্বর আয়াত, দেখেন সূরা আন-নাহাল 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, তাদের দাওয়াতের মূল কথাই ছিল যে আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কে বলছেন? এটার মূল সার কথা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আর এখানে সূরা বাকারার 256 নম্বর আয়াত যেটি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এখানে একই কথা, মানে প্রত্যেকটা আয়াতের মূল কথা একটাই, সেটা হলো আল কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। আর আরেকটা হলো আল ঈমানু বিল্লাহ, ঈমান গ্রহণ করতে হবে আল্লাহর প্রতি। এটা হলো আকীদার মৌলিক দুটি দিক, ইসলামী আকীদার। এটা এটা হলো ইসলামী আকীদার। এমনি সাধারণ আকীদা তো হলো বিশ্বাস, বাতিল আকীদা আছে,
সহিহ আকীদা আছে। তো সহিহ আকীদা বা ইসলামী আকীদার মৌলিক দিক হলো দুটি, কুফর বিত তাগুত আর একটা আল ইমান। ঈমানু বিল্লাহ। আল ঈমানু বিল্লাহ। তো তাগুত দ্বারা আপনারা কি বুঝেন বলেন তো, কে কি বুঝেন? আল মুরাদু বিত আল্লাহর তাগুত আইনের বাইরে মানব রচিত আল্লাহ। যত আইন, যার উপরে বিশ্বাস করা, সেটা প্রতিষ্ঠা করা, এটাই হলো ঈমান বিত তাগুত। আচ্ছা, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন। এক কথা যদি উস্তাদজি বলি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য যেগুলোর ইবাদত করা হয় বা আনুগত্য করা হয় সেগুলোই তগুতের কাতারে পড়ে যায়। জি জি, শুক্রান। এটা এই তাগুত হলো এই তগা তগা ইয়াতগু। তগা ইয়াতগু, তগা ইয়াতগু নাসরা ইয়ানসুরু, তগা ইয়াতগু তাগুত এখান থেকে তুগয়ান, তুগয়ান এটা অবাধ্য আচরণ করা, বিদ্রোহ করা, বিদ্রোহ করা। তুগয়ান মানে বিদ্রোহ করা, এখান থেকে তাগুত হলো বিদ্রোহী, বিদ্রোহী, মহাবিদ্রোহী, চরম বিদ্রোহী। তগা ইয়াতগা, তগা ইয়াতগা, হ্যাঁ, তগা ইয়াতগা তুগয়ান। আচ্ছা, তুগয়ান এটা হলো তাগুত হলো চরম বিদ্রোহী বা মহাবিদ্রোহী। তো আল্লাহ তাআলার যে দুশমন এবং চরম বিদ্রোহী তাকে বলে তাগুত। এখন এটা হলো শাব্দিক অর্থ, শাব্দিক বা আবিধানিক অর্থ। আর পরিভাষায় হলো বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ওই সবগুলো সংজ্ঞাকেই যদি আমরা খোলাসা করি, অর্থাৎ কথা কিন্তু একটাই হয়। তো এখানে আমরা একটা খোলাসা, একটা সংজ্ঞা দিয়েছি, সেটা হলো মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইবাদত করা, যাদেরকে মানা হয়, আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করা হয় তারাই হলো তাগুত। মিনাল জিন্নি, সেটা জিন হতে পারে, অনেকে আছে জিনের গোলামি করে। ইনস হতে পারে, মানুষের গোলামি করে অনেকে। তো সে জিনও তাগুত হতে পারে, মানুষও তাগুত হতে পারে। ওয়াশাজার, গাছের পূজা করে, তখন গাছটাই তাগুত। দেখবেন সাজারা মালউনা আছে, মানে কিছু কিছু গাছ দেখে মানুষ পূজা করে, এইটা বাদে সেটা বাদে, এইগুলো তখন ওই গাছটাও তাগুত। বল হাজার, পাথর তাগুত হইতে পারে, পাথর দিয়ে যখন মূর্তি বানায়, এটার পূজা করে, তখন এই পাথরটা, এই মূর্তিটাই তাগুত। ওয়াশামসি, কেউ চাঁদের সূর্যের পূজা করে, তখন সূর্যটা তাগুত। ওয়াল কামার, চাঁদের পূজা করে অনেকে। আল আসনাম, মূর্তির পূজা করে, গায়রি যালিক, ইত্যাদি ইত্যাদি। তার মানে আল্লাহ ছাড়া যাদেরই ইবাদত করা হয় এরা প্রত্যেকে তাগুত। এটা হলো একটা সার কথা। আরেকটা হলো যে আল্লাহ বিদ্রোহী যে কেউ তাগুত, আল্লাহর দুশমন প্রত্যেকে তাগুত। এখানে তো এই এই বস্তুগুলো নিজেরা খারাপ নাও হইতে পারে, যেমন পাথরের দোষ নাই, কিন্তু পাথরকে কেউ যদি মূর্তি বানায় তাইলে তো পাথর তাগুত। কিন্তু এইটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে যে কেউ আল্লাহর বিদ্রোহ করবে, আল্লাহর বিরোধিতা করবে, নিজেও আল্লাহকে মানে না, অন্যকেও মানতে দেয় না, সে তাগুত, সেও তাগুতের অন্তর্ভুক্ত। যে নিজে আল্লাহকে মানে না, অন্যকেও মানতে বাধা দেয়, সেও তাগুত। আল্লাহর বিধানের বিপরীত অন্য বিধান প্রতিষ্ঠা করতে চায় যে, সেও তাগুত। তো এইভাবে তাগুতের বিস্তৃত অর্থ রয়েছে। মূল কথাই হলো আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মানা হয়, সে যেই হোক না কেন সে তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে। আর এই সমস্ত তাগুত ভেজাল অন্তর থেকে দূর করে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক মজবুত রশি ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছেড়ে যাবে না, টুটে যাবে না। তাহলে এটা হলো আকীদার, ইসলামী আকীদার মৌলিক দুটি দিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন ইসলামী আকীদার উৎস কি, আকীদা আমরা কোত্থেকে নেব, এইটার উত্তর কি? কিতাবুল্লাহ থেকে, আর কিতাবুল্লাহ সুন্নাহ থেকে। কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল। দুর্বল হাদিস থেকে আকীদা নেওয়া যাবে? না। সহিহ হাদিস, as-sunnah sahiha, as-sunnah sahiha অথবা আল-হাদিস সহিহ। তার মানে আকীদা গ্রহণ করতে হলে অবশ্যই সেটি কোরআনে থাকতে হবে অথবা বিশুদ্ধ সহিহ হাদিসে, মাকবুল হাদিসে, গ্রহণযোগ্য হাদিসে থাকতে হবে। সহিহ বলতে এটা মানে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, মাকবুল, সহিহ, এই হাদিসে থাকতে হবে। এটা হলো শর্ত। তার মানে ইসলামী আকীদার উৎস হলো কিতাবুল্লাহ এবং as-sunnah sahiha, সুন্নাতু রাসূলিল্লাহ as-sahiha, সহিহ সুন্নাহ, এই দুটি দিক। এখন কেউ যদি বলে আপনার আকীদা ভালো,
তাইলে আকিদাটা কোরআন সুন্নাহ সম্মত কি না এটা দেখতে হবে। কেউ যদি বলে আপনার আকিদা খারাপ, তাহলে তাকে প্রমাণ করতে হবে এটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে খারাপ। কেমন? তাহলে এটা জি হলো মৌলিক কথা। এটা হলো মৌলিক কথা। জি। তাইলে আকিদার উৎস হলো কিতাবুল্লাহ এবং as-সুন্নাতুস সাহিহা। কিতাবুল্লাহ এবং as-সুন্নাতুস সাহিহা, এটা এই দুটি যে আকিদার উৎস, এটা ইসলামী শরিয়ার উৎস। ইসলামী শরিয়ার সমস্ত বিষয়ের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ। তো সেক্ষেত্রে আকীদার বিষয়টা একদম বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এখানে কিতাব এবং সুন্নাহর বাইরে শরিয়ার সাধারণত ফিকহি মাসআলা মাসাইল ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ইবাদত নয় মুআমালাতের বহু ক্ষেত্রে এবং ইবাদতের ফুরুই অনেকগুলো ক্ষেত্রে ইজতিহাদের অবকাশ আছে, কিয়াসের অবকাশ আছে, ইজমার সুযোগ আছে যে সবাই একমত হইলে সেটা হতে পারে। মুআমালাতের বহু বিষয় আছে, উরফ সামাজিক প্রচলনের উপর ফতুয়া হয়, মাসালিল উম্মাহ জনকল্যাণেরকে সামনে রেখে ফতুয়া হয়। কিন্তু আকীদার ক্ষেত্রে এই দুইটার বাইরে যাওয়া যাবে না। কিতাব এবং সুন্নাহ সাহিহা, এখানে ইজতিহাদ করে আকীদা হবে না, ইজতিহাদ করে বা সামাজিক প্রচলনের উপর আকীদা হবে না, জনকল্যাণ বিবেচনা করে আকীদা তৈরি হবে না। আকীদা তৈরি হবে যেটা কোরআন এবং সুন্নাতে স্পষ্ট আছে, স্পষ্ট কোরআন সুন্নাহর বক্তব্য যেটা, সেটা আকীদা। আচ্ছা, এক্ষেত্রে এই দুটো দলিল আমরা রাখলাম। বহু দলিল আছে কোরআন হাদিসের মূল কথার উপরে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো মুমিন পুরুষ কিংবা নারীর সে বিষয়ে কোনো মতামত প্রকাশ করার, ইখতিয়ার প্রকাশ করার কোনো অধিকার নাই, সুযোগ নেই। এখানে ইখতিয়ার থাকবে না তাদের। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত। এখানে কোনো ইখতিয়ার দেওয়া যাবে না। এরপর মুওয়াত্তা মালিকের ওই হাদিসটি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আকীদার এখানে আমরা যতগুলো আয়াত হাদিস বলবো এগুলো সবাই মুখস্থ করে রাখবেন, আছে আশা করি। কারণ না থাকলে সঠিকভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে এগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের দর্স আমরা সংক্ষেপে শেষ করছি। এখানে আমরা এই এক নজরে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো আমরা যেটা সামনে আলোচনা করব বা আসবে, এগুলো এক নজরে ইসলামী আকীদার মৌলিক দিক, যে বিষয়সমূহ বলতে বিষয়বস্তু, এখানে একটি বিষয় হলো আরকানুল ঈমান। এটা আমরা আগামী ক্লাসে, আগামী দর্শে আলোচনা করবো আরকানুল ঈমান নিয়ে। তাহলে ইসলামী আকীদার অন্যতম, কেউ যদি আকীদা সংক্রান্ত বিষয়ে মানে পাঠদান করে অথবা পড়ে অথবা জ্ঞান অর্জন করতে চায়, তাকে কি কি জানতে হবে? আরকানুল ঈমান জানতে হবে, ঈমানের রোকনগুলো জানতে হবে। দ্বিতীয়ত ইসলামী আকীদার মৌলিক দিক, আমরা আজকে পড়লাম মৌলিক দিক কয়টি পেলাম? দুইটি। কি কি? আল ঈমানু বিল্লাহি আল কুফরু বিত-তাগুত। আল কুফরু বিত-তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ। হ্যাঁ, আউয়ালান আল কুফর বিত-তাগুত সুম্মা আল ঈমানু বিল্লাহ। ঈমান বিল্লাহ। আচ্ছা, ইসলামী আকীদার উৎস কয়টা পেলাম? দুইটি। দুটো। কি কি? কিতাবুল্লাহ সুন্নাতুস সাহিহা। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ আস-সাহিহা। হ্যাঁ, as-সুন্নাহ as-সাহিহা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আজকে করিনি, এটা বড় বিষয়। ঈমান ভঙ্গের কারণ, নাওয়াকিদুল ঈমান। ঈমান আনলো কিন্তু ঈমান ভাঙলো কিভাবে, এটা না জানলে তো সে আবার বুঝতে পারবে না তার ঈমান আছে কি নাই। যেমন অজু করার নিয়ম জানলো, অজু ভঙ্গের নিয়ম জানে না, তাইলে কি বুঝবে কখন অজু থাকলো থাকলো না? আল জান্নাতু জি নুন তা, ঠিক আছে জি। তাকে না ঈমান আনার জি পাশাপাশি ঈমান ভঙ্গের কারণও জানতে হবে। ঈমান আনার পাশাপাশি ঈমান ভঙ্গের কারণও জানতে হবে। এখন বলুন, এখানে এই আমরা আরকানুল ঈমান গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকে একটু আপনাদের থেকে শুনি যে, আজকে আপনাদের থেকে শুনবো যে আরকানুল ঈমান কয়টি বলেন তো? ঈমানের রোকন তিনটি ঈমানের সালাসাতুন। কি কি? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ। আচ্ছা, এটা কি আরকানুল ঈমান? এটা তো ঈমানের পরিচয়। ইমানের রোকন 6টি।
6টি। হ্যাঁ, কেউ বলেছেন 6টি? জি, আচ্ছা, বলেছেন 6টি নাকি? বলেন তো দেখি। ইমানের রকম 6টি। হ্যাঁ, যে বলেন। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি, আমার আল্লাহর উপর ঈমান আনা। তারপরে অমালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপর ঈমান আনা। তারপরে রসুলগণের উপর ঈমান আনা। তারপর কিতাব ইয়াউমিল সমূহের আখিরি, উপর ঈমান। তারপর আখিরাতের প্রতি ঈমান আনা, পরকালের উপর তাকদীরের ঈমান উপর আনা। ঈমান আনা। জি, ওই শুকরান 6টি শুকরান আছে ঈমানের রকম। শুকরান শুকরান। তাহলে আমরা আরকানুল ঈমান থেকে শুনলাম, আরকানুল ঈমান শুনলাম। তারপরে এই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আপনাদের কিছু জানা আছে? ঈমান ভাঙে ঈমান কিভাবে? ভঙ্গের কারণ জি, বলেন। আল্লাহর সাথে শরীক করা। আচ্ছা, শিরক এক যে নাম্বার এক হলো নাম্বার শিরক। হলো শিরকি ফি ইবাদাতিল্লাহ। হ্যাঁ, শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে? এবং কুফর বান্দার মধ্যে মধ্যস্থতা। দালালাকে অস্বীকার করা। কি অস্বীকার করা? আরো আছে কুফর, হ্যাঁ। যে আল্লাহ বান্দার মাঝে যদি কেউ মাধ্যম তৈরি করে তাহলে ঈমান ভঙ্গ হবে। না, ওইটা তো শিরক হলো। শিরক যত প্রকার, এক প্রতি নাম্বার হলো কোনো যত দলিলকে প্রকার শিরক অস্বীকার আছে, করা। এটা হলো শিরক ফির রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ আসমা সিফাত যা আছে। তো এক কথায় আমরা এটাকে বলবো শিরক বা শিরকুল আকবার। হ্যাঁ, এটাও শিরিক, মানে হ্যাঁ, হ্যাঁ, শিরকে আকবার। ছোট শিরকের মাধ্যমে এটা আলোচনা আছে ভিন্ন। যাই হোক, মূলত শিরক আমরা শিরক বলতে পারি অথবা শিরকুল আকবার বলতে পারি। দ্বিতীয় হলো আল কুফর অথবা আল কুফরুল আকবার। ইমান ভাঙার আরেকটা মাধ্যম হলো কুফর, কুফরের মাধ্যমে ইমান ভাঙে। তৃতীয় হলো নেফাক, নেফাকের মাধ্যমে ইমান ভাঙে। শিরকের মাধ্যমে ইমান ভঙ্গ হয়। নওয়াকিদুল ইমানের মধ্যে একটি হলো শিরক, একটি কুফর, আরেকটা নেফাক। আচ্ছা, এরপর হলো এই আমরা এটা আপনাদেরকে জাস্ট আলোচনা করতেছি, এটা আমাদের ক্লাস হিসেবে না। তারপর হলো এটার মাধ্যম মানে এটা ধরন কয়টি? ধরন হইলো 3টি, ধরনও 3টি। একটা কথার মাধ্যমে, এই শিরক যদি হয়, কুফর যদি হয়, নেফাক হয় কথার মাধ্যমে ইমান ভঙ্গ হতে পারে। 2 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে আমলের মাধ্যমে ইমান ভঙ্গ হতে পারে। আরেকটা হলো বিশ্বাসের উস্তাদজি, মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। থেকে তাহলে যেন আওয়াজ আসতেছে, বললে ভালো হইতো। এটা আপনাদের কাজ থাকবে, আপনারা এটা পড়বেন, এটা আমাদের ক্লাসে আলোচনা করবেন। আমরা আজকে এই শুধু একটু একটু হিন্ট দিয়ে দিলাম আর কি আপনাদেরকে, যে এই 4টা বিষয় স্পষ্ট রাখতে হবে। আরকানুল ঈমান এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আকীদার মৌলিক দিক আজকে আলোচনা করলাম। আকীদার উৎস আলোচনা হলো। ঈমান ভঙ্গের কারণও আপনাদের কাজ দেয়া থাকবে। তো আমি 2টা কথা তুলে ধরলাম। একটা হলো ঈমান ভঙ্গ হওয়ার কারণ হলো মৌলিকভাবে 3টি, এগুলো ব্যাখ্যা আছে। একটা শিরক, একটা কুফর, আর একটা হলো কি নেফাক। ধরন হলো 3টি। আর নওয়াকিদুল কওলিয়া বলার মাধ্যমে, আর নওয়াকিদুল কথার মাধ্যমে, ইতিকাদিয়া বিশ্বাসের বিশ্বাস, মাধ্যমে, আর নওয়াকিদুল আমালিয়া কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। বিশ্বাস, কর্ম এবং কথা। বিশ্বাস, কর্ম এবং কথা, 3 মাধ্যমে আকীদা বা ঈমান ভঙ্গ হতে পারে। আচ্ছা, জি, শুকরান। আজকে আমরা আর এই করব না। আপনাদের কোনো সুয়াল আছে কিনা বলেন। যে উস্তাদ, যে একটা সল ছিল। জি জি জি। উস্তাদ জি, এই যে আমাদের দেশে যে যারা আইন প্রণয়ন করে, তো পার্লামেন্টে যে আইন প্রণয়ন করে, তাদের আকীদা বিশ্বাস যদি এরকম হয় যে কোরআনের আইনের বদলে, তাহলে তাদের তো ইমান ইমানের ব্যাপারে তাদের কি ফায়সালা হবে? এটা তো ওয়াদেহ, একদম পরিষ্কার। আল্লাহ তাআলার বিধানের বিপরীত যারা বিধান করবে তাদের ব্যাপারে 3টি আয়াত আছে, 3টি আয়াত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। 3টি আয়াত। প্রথম কথা হলো আল্লাহর বিধানের বিপরীত যে আইন প্রণয়ন করবে, আল্লাহর বিধানের অনুকূল করলে তো অসুবিধা নেই। অনুকূল মানে তো বিধান মানাই হইলো। জি তারা বিপরীত করলো, তারা জি প্রত্যেকে জালেম, এতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার, জালেম, এরা জালিম, এরা জুলুম করেছে আল্লাহর বান্দাদের প্রতি, আল্লাহর প্রতি জুলুম করছে, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করেছে। দ্বিতীয় হলো এরা ফাসিক। যদি তার বিশ্বাস ঠিক থাকে যে না এই বিধানটা ঠিক আছে, কিন্তু আমি এইটাকে করে ফেললাম, অবাধ্যাচরণ করলাম, সে জি বুঝতেছে যে এটা অন্যায়,
সেটা বুঝে যে আমি অন্যায় কাজ করতেছি, ইমান ঠিক আছে, নামাজে আসে, মসজিদে যায় এবং ঘোষণা করে সে তার ইমান আছে, কিন্তু সে আল্লাহর বিধানের বিপরীত রায় দিয়ে দিল, এটা হলো তার ফাসিকি বা ফিস্ক, পাপাচার, কবিরা গুনাহ। তাকে তওবা করতে হবে, এই, নইলে শাস্তি পেতে হবে। সে মুস্তাহিকুল লিল উকুবা, আল্লাহ তাআলার কাছে শাস্তিযোগ্য। আর কেউ যদি এটাকে বিশ্বাসও করে না যে না আল্লাহর বিধানকে এটা সঠিক নয়, আমি যেটা বলছি এটা সঠিক, আল্লাহর বিধানটা উপকারী না, এটাই উপকারী, যদি মনে প্রাণে তার কোনো বিশ্বাস না থাকে, অনুশোচনাও না থাকে, এবং সে এটাকেই সঠিক মনে করে, তাহলে তার এটা কুফর হবে। ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকে কেউ যদি অস্বীকার করে, সেটাকে ক্ষতিকর মনে করে এবং সেটাকে অনুপযুক্ত মনে করে এবং তার বিপরীত অবস্থান নেয়, এটা হলো কুফর। তার মানে হলো একই বিষয়, একই মাসআলা, মানে এক একজন ব্যক্তির বিশ্বাসের কারণে, বিশ্বাসের ভিন্নতার কারণে তার উপর হুকুম ভিন্ন। কেউ ফাসিক, কেউ কাফের, তবে দুই পক্ষেই জালেম। ফাসিক হোক আর কাফের হোক, দুই পক্ষেই জালেম, জুলুম করেছে আল্লাহর প্রতি, জুলুম করেছে আল্লাহর বান্দাদের প্রতি। আশা করি। উস্তাদ, এখন কেউ যদি মেনে নেয়, কেউ যদি আল্লাহর বিপক্ষের হুকুমগুলোকে মেনে নেয়, তাহলে কি হবে? না, মেনে নেওয়া তো দুই রকম, একটা হলো বাধ্য হয়ে মেনে নেওয়া, আরেকটা হলো হাসি মুখে মেনে নেওয়া। না, বাধ্য হয়ে মেনে নেয়। বাধ্য হয়ে যদি কেউ মেনে নেয়, যেমন যেমন আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা। যদি এমন হয় যে আপনাকে মানতে বাধ্য করা হচ্ছে, আপনি মানেন না, মনে প্রাণে মানেন না, কিন্তু যতটুকু মানতে বাধ্য হচ্ছেন ততটুকু মানতেছেন, এটা হলো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যার অন্তর ঈমানে পরিপূর্ণ কিন্তু তাকে জোর করে অপরাধ করানো হচ্ছে, সে ক্ষমার যোগ্য, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমার যোগ্য, ক্ষমা প্রাপ্ত হবে। কুফরের মধ্যে নিসবতটা কি? জি, শিরিক আর কুফরের নিসবত। শিরক তো অংশীদারিত্ব, আর কুফর মানে অস্বীকার। যেমন একজন বলে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, এটা সে বিশ্বাস করে না, অথবা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানে কিন্তু ইবাদতের হকদার মানে না, বিশ্বাস করে না, এটা হলো বিশ্বাস করেন, এটা হলো কুফর। আরেক দল হচ্ছে যে বিশ্বাস করে আল্লাহ তাআলা আছেন, বিশ্বাস করে, কিন্তু হে মনে করে যে আল্লাহ তাআলা একা নন, আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কন্যা আছে, অথবা আল্লাহ তাআলার ওই সহযোগী আছে, যে তিনি একা একা সব করেন না, বরঞ্চ এই মূর্তিগুলা লাগবে, মূর্তি হচ্ছে আল্লাহ সহযোগী, আল্লাহ সাহায্যকারী লাগবে, অথবা আল্লাহ তাআলার অনেক অংশীদার আছে, এরকম মনে করলে, অথবা ইবাদতের হকদার আল্লাহও আছেন, আরো আছে, ইসলামও ঠিক, ওইটাও ঠিক, এগুলো শিরক। মানে আল্লাহ ঠিক, অন্যগুলোও ঠিক, এটাও যদি মনে করে এবং আল্লাহ তাআলা অংশীদার সাব্যস্ত করে কোনোভাবে, আল্লাহ তাআলা, এটা আমরা আলোচনা করবো, আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত বা আসমা ও সিফাত, এই সব ক্ষেত্রে কেউ যদি অংশীদার সাব্যস্ত করে, এটা শিরক। আর কুফর মানে এটা না, মানে না, সে আখিরাত বিশ্বাস করে না, সে হিসাব হবে বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তো কোন একটা সিফাত বিশ্বাস করে না, ঠিক আছে, রসুলকে বিশ্বাস করে না, আরকানুল ঈমান কোন একটা বিশ্বাস করে না, কুফর। উস্তাদ, বিচারপতিদের ক্ষেত্রে জালেম এবং ফাসিকের যে সীমারেখা, এটা সীমারেখাটা একটু স্পষ্ট করলে ভালো হয়। সীমারেখা তো এটা স্পষ্ট, আপনাদের কাছে স্পষ্ট আছে যে আল্লাহর বিধান মানে বিধানের বাইরে চলে যায়, সে তো প্রকাশ্য জালেম। এরপরে হচ্ছে একটা তো হইলো সরাসরি দ্বীনের বিরুদ্ধে যাওয়া, সেটা তো অবশ্যই জালেম, বিনা বাক্যে বিনা গবেষণায় বলা যাবে। আরেক জালেম হইলো যে সে ইনসাফের বিপরীত করেছে, সঠিকভাবে যাচাই বাছাই করে সে আদল করেনি, নাই বিচার করেনি, এই জন্য সে, বিষয়টা এমন নয় যে এটা সুনির্দিষ্ট ইসলাম, এটা দুই পক্ষ একটা মামলা নিয়ে গেছে, এই ক্ষেত্রে ইসলাম বলে দেয়নি যে এর পক্ষে মামলা। ইসলামের বক্তব্য হলো মূলনীতি, যে হকদার তাকে দিতে হবে, কিন্তু সে যথেষ্ট যাচাই বাছাই না করে আন্দাজ অনুমানের ভিত্তিতে অথবা কিছু ধারণা করে অথবা অর্থের কাছে বিক্রি হয়ে সে একজনের পক্ষপাতিত্ব নিল, তাহলে সে তো আদলের খেলাফ করলো, এই হিসাবে সে জালেম। আরেকটা হলো সে ইসলামের বিরোধিতায় জুলুম করেছে, যে আল্লাহর বিধান যা তার বিপরীতটা করবে, সেটা এক জালেম, সেটা ইমানেরও প্রশ্ন আছে। আর আরেকটা হলো তার আমলগত বিষয়, সে যাচাই বাছাই না করে, সত্য না বুঝে, সত্য যাচাই না করে আন্দাজ অনুমানের ভিত্তিতে রায় দিয়ে দিল অথবা পক্ষপাতিত্ব করে রায় দিয়ে দিল, এটা সে আদলের খেলাফ করে জালেম হলো। আর জুলম জিদ্দুল আদলি ওয়াল ইনসাফ,
আর একটা আজুল, এটা হলো আশিরক অথবা মুখালিফুল ঈমান, মানে মুখালাফাতুল ঈমানি ওয়াদ দ্বীন। জুলুম বিভিন্ন ভাবে হতে পারে। ওস্তাদ যে আমাদের এই যে যে কোর্টগুলোতে যারা বিচার করে তাদের ক্ষেত্রে মানে জালেম এবং ফাসিক হওয়ার সীমারেখাটা। ফাসেক তো যারাই আল্লাহর বিধান লঙ্ঘন করবে প্রত্যেকেই ফাসেক। আমরা অন্তরের খবর, আমরা ইমানদার যে বলে আমরা তাকে ইমানদার হিসেবেই সাব্যস্ত করব। কুফর কে কাফের এটা আল্লাহ তাআলার দায়িত্বে ছেড়ে দিই আমরা। যে বিশ্বাস করে করে না এটা আল্লাহর উপর ছেড়ে দিই। আমরা তাদেরকে জালিম বলতে পারি, ফাসিক বলতে পারি, যেহেতু সে সরাসরি আল্লাহর বিধানের বিপরীত রায় দিয়েছে। আল্লাহর, যেমন মদের লাইসেন্স যারা দিয়েছে, মদকে যারা পাশ করেছে যে সংসদে, এইটার পক্ষে যারা মত দিয়েছে প্রত্যেকেই জালিম, প্রত্যেকে ফাসিক। আর অন্তরে যদি ঈমান না থাকে তাহলে সে কাফের হবে, কিন্তু সেটা আমাদের দায়িত্ব না, সেটা তাদের, আল্লাহ হিসাবহুম আলাল্লাহ। ঠিক আছে, কিন্তু এরা জালেম, এরা ফাসিক, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারবো এবং এটা সত্য। একইভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে যারা কোর্টে যারা যারা রায় দেবে, বিচার করবে, অবশ্যই তারা জালেম এবং ফাসিক, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আমাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান হবে মানে ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাহ, যে রীতি আদর্শের ভিত্তিতে দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে, সেই রীতি আদর্শের আলোকে চেষ্টা চালিয়ে যাওয়া। উগ্রতা নয়, আবার শৈথিল্য প্রদর্শন নয়, ভারসাম্য রক্ষা করে এই উম্মাতাম ওয়াসাতার ভূমিকায় আমরা যাব ইনশাআল্লাহ। এই বিধি ব্যবস্থা পরিবর্তনের কাজ করতে হবে। কেউ যদি বলে আমার দায়িত্ব না, এগুলো আমার কাজ না, খানকার দরবার এটাই আমার কাজ, তাইলে সে তো মানে সুন্নাহকে অবজ্ঞা করলো, নবীজির আদর্শকে অবহেলা করলো এবং সত্যকে এড়িয়ে গেল, তাহলে সেও তো জালিমের অংশীদার হয়ে যায় পরোক্ষভাবে। তো এই জন্য জালিমের অংশীদার হওয়া যাবে না, বরঞ্চ দিন প্রতিষ্ঠার জন্য যার যার জায়গা থেকে ক্ষুদ্র হইলেও সেটা তাকে চেষ্টা চালাতে হবে, এবং এটাই হলো ঈমানের অন্যতম দাবি। যারা আকিদা পড়বে কিন্তু নবীজিকে মানতে পারবে না, তাদের এই আকিদা পড়ে তো কোনো ফায়দা নেই, তাই না? যে আমাদের অনেকেরই জামাতের সময় হয়েছে, আমরা যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। জি, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।